ফ্রেন্ডস, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর সন্ধেবেলা। তো এখানে আমরা একটা ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলাম, কারণ কালকে 25শে ডিসেম্বর সেহেতু আমরা এখানে ছাদের মধ্যে একটা পিকনিক করছি বন্ধুরা মিলে। তো তাই ছাদটাকে সুন্দর করে সাজাচ্ছি। তো দেখতে থাকো কিভাবে সাজাই। আর এখানে গান চলছিল বলে কপিরাইট আসবে তো অবশ্যই গানে, সেই জন্য ভিডিও স্পিডগুলোকে একটু বাড়িয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে আমরা টুবাইদের বাড়ির ছাদেই সাজাচ্ছিলাম, এখানেই আমরা পিকনিকটা করব। না তোমাকে দেখছে সম্ভব কাকিমা। এই লাঠি মেরে দেবো। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছন্দায়। একা সুখে বাঁচি বাদকা সুখে বাঁচি, একা সুখে বাঁচি বাদকা দুঃখে বাঁচি। হাইরে বিয়ে হলো কেনে, তোদেরকেই তো নিয়ে যেতে পারতো প্রমোশনে। আমাদেরকে দেবতা দেখতে পাই না, আমরা আছি দেবতা দেবতা আমাদেরকে নিয়ে চল। ওর বুক ফাটা আবার দেবতা দেবতা করে হাত জানে বুকের কথা কজন, চুপটি থাকা আদর সোহাগ মাগবে সেজন আমার দোষী আমার ডাকাতি আচার, জগা মামার ধরবে ঠিকই আজ না হলে কাল। গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা খেয়ে বোদের বাবা হাঁকছে গাদা গাদা। পিরিতি কাঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে গড়না পিরিতি রে। পিরিতি কাঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে গড়না পিরিতি রে। আমার প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে, আমার প্রেমের পালে ফেসে যাবে যে মানে সে আমার প্যারে লাল রে সে আমার। তো এটা হচ্ছে 25 তারিখ সকালবেলা, আমরা পিকনিকের জন্য মাটন কিনতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের এখানে হাজির দোকান, তো হাজির দোকান থেকেই মাটনটা কিনবো। হ্যালো গাইস, গুড মর্নিং। সো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট, কারণ সকাল সকাল চলে এসেছি টুবাইদের বাড়িতে। আজকে আমাদের পিকনিক ডে। তো এই যে মাদুর পাততে হবে, এই যে। তো চলো মাদুরটা পাতি। ওই যে আমাদের গ্যাস সিলিন্ডার রেডি, মাদুরও পাতা হয়ে গেছে। আর এই হলো আমাদের ক্রিসমাস ট্রি। এবার সব কাটাকুটি শুরু করব আমরা আস্তে আস্তে করে, সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এই যে চলো, ওরা দুজনে আসুক, ওরা নিচে গেছে বাসন কোসন আনতে, আসুক তারপরে সব শুরু করব। আমার স্পিকারটাকে উল্টে রেখে দিয়ে গেছে, গান চালানো যাক। ওরা আস্তে আস্তে, চলো আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই, আমাদের পিস পোলাও হবে তো সেটার জন্য ছাড়ানো যাক। যা বেরিয়ে চলে গেল, কই বাত নেই, ধুয়ে তো নেবই সব আবার। চলো, এই মেয়েটা ভূতের মতো এসছে। আমি এটা মাংস ভেবেছি, কই বাত নেই। কই আর একজন, এবার মাংস। অরিজিনালি আমাদের চিকেন মাটন এসে গেছে। এই যে চিকেন, এই যে মাটন, আর এই যে বড় চিকেন। ওটা পরিষ্কার করে দাও। ফিস্ট কে দাদু? হ্যাঁ, এটা নামাতে পারো। কফি রেডি, কাকমাও চলে এসছে। আমরা কেক খাচ্ছি, ক্রিসমাস ডে বলে কথা। প্লেট নেই, আমরা নিউজ পেপারে রেখেছি। এখানে আমাদের সব কাটাকুটি চলছে, আমি এবার আলুটা ছাড়াবো। তো এখানে আমরা এসেই ফার্স্টে আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, দেন তারপরেই আমরা চিকেন পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তাতে চিকেনটাও ভালো করে ম্যারিনেশন হয়ে যাবে, ভেতরে মশলাগুলোও ঢুকে যাবে, আর খেতেও টেস্টি হবে। আমাদের মাটন ম্যারিনেশন শুরু হয়ে গেছে। ম্যারিনেশন একদম টেম্পটিং ব্যাপারটা হয়ে যাচ্ছে। চিকেনও হয়ে যাচ্ছে, চিকেনটার উপর ফোকাস নেই। আমি বললাম এতটা দিবি, তাই জিজ্ঞাসা করলাম। আর কি দে? আর পেঁয়াজ দে। আরো দে।
জল দেবো কি এটা থেকে এখন না আর কষাতে থাক। জল নেই। তেল মনে আরো লাগবে। এটা কেন ধর তেল লাগবে গার্গি তেল দে। এটা দিয়েছে আইসক্রিম মাটন হচ্ছে আমাদের। আইসক্রিম মাটন, স্পেশাল আইসক্রিম মাটন। আমরা আইসক্রিম দিচ্ছি। সো আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে গাইস। আলু ভেজে ফেলেছি, মানে ভাজতে দিয়ে দিয়েছি আর কি। আর এখানে যে রসুন কাটাই চলছে, এরও রসুন কাটা চলছে, এরও রসুন কাটা চলছে, মানে একটা রসুন তিনজন মিলে কাটছে। আদাটা দে, আমি আদাটা ছুরি দিই। ওই এবার ওর আদার কথা মনে পড়েছে। আদাও নিয়ে নিয়েছে। আদাও নিয়ে নিয়েছে। বাহ! গা ছুলতে পারবি বটিতে? চলো, বুলি সব শেষ, বুলি অর্ধেক আদা চলে গেছে। বুলিকে নিয়ে আমাদের খুব ভয় লাগে গাইস। এভাবে আদা ফেলে না শোনা, ছুরি দিয়ে বুলি ছুরি দিয়ে ছেঁচে দে। ও একটা একটা করে দিচ্ছি। এইসব কি রান্না হচ্ছে ভাই আমি জানি না, কি সব করছে এখানে। আলু সেদ্ধ, ভাজা আলু সেদ্ধ, ভাজা আলু সেদ্ধ করতে। তো এখানে আমরা মাটনটা বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। তো তাত মাটনটা হতে যেহেতু টাইম লাগবে, আর আমরা প্রেশারে করব না, কড়াতেই করব, তাতে বেশি টেস্টি হয়, সেই জন্য একটু বিকেল থাকতে থাকতেই বসিয়ে দিলাম। তো আরও তো রান্না বাকি আছে সেই জন্য। সব গলে গেছে, কিছু নেই এগুলো আর। সব মাংস দিলেই সব কষে যাবে। পিছনে আমি ধরে রেখেছি। আর মাটনে গরম জল করে দিতে হবে। কষানোর সময় গরম জল দিতে হবে। একটু লম্বাটা করে দিই। তো এখানে মাটন কষা শুরু হয়ে গেছে। যেহেতু এটা মাটন, তো অনেক কষাতে হবে, না হলে সিদ্ধ হবে না, টেস্টিও হবে না। তো আমরা এক এক করে ভাগ করে নিয়ে কষাবো। খেতে ব্যস্ত দেখ। পেঁয়াজগুলো কোথায় রাখবে? পেঁয়াজটা এইখানে রাখো। আমাদের মাটন এখনো সেদ্ধ হয়নি গাইস, এখনো চলছে। আমাকে কর্ন দে, আমাকে একটা কর্ন দে, দেখি এরকম তোরা রিঅ্যাকশন দিচ্ছিস কর্ন দে। এখন অনেকটাই হয়েছে। তো এখানে আমাদের মাংস প্রায় সেদ্ধ হয়েই এসেছে, প্রায় না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা মাংস তো মানে ভালো করে গলেও গেছে, যেহেতু খাসির মাংসে চর্বি সমেত থাকে। তো আমাদের মাংসটা রেডি। তো চলো এবার নামিয়ে নেবো। Adding aloo. Aloo has been added. Now please. সারাদিন পর অনেক কাজের মানুষ আসছে। কাটছে না খেয়ে দেখ না, একটু আমার মনে হচ্ছে এরকম নয়, একটা খেয়ে দেখ। আরো খারাপ লাগবে না। বললাম কষ্ট বের কর। আরে কষ্ট না, দেখ করো। ওইটা এই কর্ন বানাবো। আরে জলটা যে হাতে তো ধরে দিবি। এখন আমরা কর্ন সেদ্ধ করছি। সেদ্ধ কর্ন খাবো আমরা। তোর এ কি হচ্ছে এটা? যদি এখানে পড়েছে কর্ন, কর্নটা খুঁজে খুঁজে তোকে খাওয়াবো আমি। দেখ এই খাওয়া নিয়ম করে না, খাওয়া নিয়ম করে না। তাও কর, তাও কর। তাও কর, তাও কর। তো এখানে আমরা সেদ্ধ কর্নটাকে কর্নফ্লাওয়ার আর লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, দেন তারপর ভেজে নেব। দাঁড়া একেবারে করবো। হ্যাঁ ডালপুরিওয়ালা যাবে। ব্রকলি না কোথায়? ওই তো কোথায় কোথায় যাচ্ছে? ওটা দিয়ে দিই তাহলে। এতক্ষণ খালি পায়ে এটা এখন জুতো করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ক্রিসপি বেবি কর্ন।
তো আমাদের কর্নটা ফ্রাই করা হয়ে গেছে, দেন নেক্সট আমরা কফি বানাবো, তাই সব কিছু রেডি করে নিচ্ছি। তো তারপরে আমরা পকোড়ার চিকেনটাও ভেজে নেব। চিকেনটা তো সকালেই ম্যারিনেট করা ছিল, বাট ওটায় ডিম দেওয়া ছিল বলে একটু জল বেরিয়েছিল, সেটা অ্যারারুট দিয়ে আবার একবার করে ভালো করে মেখে নিলাম। এবার ভাজতে শুরু করব। তো আমাদের পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। এতক্ষণ না খেতে আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে, আমরা খেতে শুরু। আমাদের শসার অবস্থা খুব খারাপ। এই কি মজা লাগছে দেখতে। এই আমরা আসছি না তো এই দেখো আমি ছেলেদের আগে দরকার ছিল এইটা রেডি করা বাবা এটা খুব সুন্দর দেখতে এই চোখের মনি খেজুরে গাছের ডাগর রসে ভাই এরকম করলে ওটা ভিডিও আসো মানে ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের বাঁকা হাসি হাতে ওরা নিকারি করে সেই হাসিতে হাসি শুনলে আমার পাহাড় ওটা ছেলে তোর খানাতে বন্দি হব রসের ঘানি ফেলে বেশি বাতাস না এই বছর বোঝা যাচ্ছে না লাগছিল এখন দিও না ফুটেজ নষ্ট করবে তাই তো ভালো লাগছিল আমার এইসব করছিস কেন হোয়াটসঅ্যাপের জন্য আলাদা আলাদা জায়গা আলাদা তো তো গাইস আমরা এখন পিকনিকের প্রায় লাস্টে চলে এসেছি, এখন ডিনার সার্ভ করা হচ্ছে, গান চলছে। এই এখানে বস, কে খাবি বস, বলি বস, কে খাবি বস, তো গাইস আমরা এখন পিকনিকের প্রায় লাস্টে চলে এসেছি, এখন ডিনার দেখতেই পাচ্ছ অবস্থা, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি সবাই। তো এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, আমাদের ক্রিসমাস পার্টি এন্ড হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।